চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ফাইনাল, নাম শুনলেই যেখানে চাপ, স্নায়ু আর উত্তেজনার কথা আসে, সেখানে পাকিস্তান অনূর্ধ্ব-19 দলও মাঠে নামল অদ্ভুত এক নির্ভার আত্মবিশ্বাস নিয়ে, যেন তারা আগেই জানত কি হতে যাচ্ছে। আর দুবাইয়ের মাঠে সেই আত্মবিশ্বাসী মুহূর্তে মুহূর্তে রূপ নিল একচ্ছত্র আধিপত্যে। যুব এশিয়া কাপের ফাইনাল পরিণত হল এক পেশে শক্তির প্রদর্শনীতে, যেখানে ব্যাট আর বল দুটো দিয়েই ভারতকে কার্যত উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করল পাকিস্তান। 191 রানের বিশাল ব্যবধানে জয়। ফাইনালের মতো মঞ্চে এমন ফলাফল কেবল জয় নয়, এক প্রকার ঘোষণা। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান যা করল সেটাকে নিছক রান তোলা বলা যায় না, ওটা ছিল মানসিক ভাঙনের নকশা। নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 347 রান। স্কোরবোর্ডের সংখ্যাটা যতটা ভয়ঙ্কর, মাঠে তার প্রভাব ছিল আরও বেশি। এই তাণ্ডবের কেন্দ্রে একজনই, সামির মিনহাস। ওপেনার হিসেবে নেমে 113 বলের মধ্যে খেললেন এক অবিশ্বাস্য ইনিংস। 172 রান, 4-17টি, ছক্কা 9টি, স্ট্রাইক রেট 152-র ওপরে। বল যেন তার ব্যাটের কাছে এলে নিয়তির কাছে হার মানছিল। 43তম ওভারে আউট হওয়ার আগে একাই ভারতের পুরো বোলিং আক্রমণকে এলোমেলো করে দেন তিনি। এই ইনিংস শুধু ম্যাচ জেতায়নি, ইতিহাসও লিখেছে। পাকিস্তানের যুব ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এবং যুব ওয়ানডের যে কোনো ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, দুটো রেকর্ডই একসঙ্গে নিজের করে নেন মিনহাস। চাপের ম্যাচে এমন ইনিংস খুব কমই আসে। তৃতীয় উইকেটে আহমেদ হুসেনের সঙ্গে 137 রানের জুটিতে ইনিংস আরও শক্ত ভিত পায়। হুসেন খেলেন পরিমিত কিন্তু কার্যকর একটি ইনিংস, 72 বলে 56 রান। দলের হয়ে একমাত্র অন্য ব্যাটার হিসেবে 50 ছোলেন তিনি। শেষ দিকে গতি কিছুটা কমলেও পাকিস্তান শেষ 10 ওভারে 5 উইকেট হারিয়ে যোগ করে আরও 71 রান। তাতেই লক্ষ্য দাঁড়ায় পাহাড় সম 348। এমন লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতে ঝাঁপিয়ে পড়েছিল আগ্রাসী ভঙ্গিতে। বৈভব সূর্যবংশীর ব্যাট থেকে এলো ঝড়ো সূচনা। মাত্র 10 বলে 26 রান, 3 ছক্কা আর 1 চারের ঝলক। কিন্তু সেই ঝড় ছিল ক্ষণস্থায়ী। আলী রাজা তাকে ফিরিয়ে দিতেই ভারতের ইনিংসের ছন্দ ভেঙে পড়ে। স্কোরবোর্ডে 50 ছুঁতে সময় লাগেনি, কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই 68 রানে 5 উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় তারা। এরপর আর কোনো পথ খোলা রাখেনি পাকিস্তানি বোলাররা। পুরো টুর্নামেন্ট জুড়ে নির্মম ধারাবাহিকতা তারা দেখিয়েছে, ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। একের পর এক উইকেট পড়তে থাকে। 4 বোলার মিলে ভাগ করে নেন ভারতের ব্যাটিং লাইন আপ। আলী রাজা ছিলেন সবচেয়ে বিধ্বংসী, 4 উইকেট, 42 রান। তার আগ্রাসী স্পেলেই মাত্র 26.2 ওভারে 156 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। শেষ দিকে দীপেশ দেবেন্দ্রন চেষ্টা করেছিলেন লড়াইটা সম্মানজনক করার। 16 বলে 36 রান, 6টি 4, 2টি ছক্কা। কিন্তু সেটাও ছিল একাকী প্রতিবাদ। তাকে ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটার 30 রানও স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত আলী রাজাই দেবেন্দ্রনকে আউট করে পর্দা নামান ভারতের ইনিংসের। ফাইনাল শেষ হয়, ট্রফি ওঠে পাকিস্তানের হাতে, আর ক্রিকেট বিশ্ব দেখে নেয় আত্মবিশ্বাস, পরিকল্পনা আর নিষ্ঠুর বাস্তবায়ন একসঙ্গে হলে ফল কতটা নির্মম হতে পারে।